বরিশাল বিভাগের মধ্যে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু, আর তারই প্রভাব পড়তে শুরু করেছে পটুয়াখালীতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গত 24 ঘন্টায় প্রায় 26 জনের মতো নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের এর জন্য কিন্তু যে স্যালাইন, আইভি স্যালাইন, সেটি কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়াও ডেঙ্গু রোগীদেরকে তারা সার্বিক মনিটরিং করছে। আমরা এছাড়াও কথা বলার চেষ্টা করেছি পটুয়াখালী জেলার সিভিল সার্জনের সাথে। তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে জেলার পটুয়াখালী সদর সহ কিন্তু মির্জাগঞ্জ উপজেলায়ও ডেঙ্গুর প্রভাব বেশি রয়েছে। এছাড়াও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, অন্যান্য উপজেলাতেও ডেঙ্গু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, জেলায় গত 24 ঘন্টায় প্রায় 62 জন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়েছে প্রায় 31 জন। এছাড়াও আক্রান্ত গত এক সপ্তাহে হয়েছে মোট 344 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে 306 জন রোগী। গত এক মাসের তথ্য আমরা যেমনটি জানতে পেরেছি, গত এক মাসে পটুয়াখালী জেলায় মোট 1118 জন কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1036 জন ডেঙ্গু রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আইভি স্যালাইনের মজুদ রয়েছে 1000 সিসি 2165টি এবং 500 সিসি স্যালাইন রয়েছে 3328টি। এছাড়াও আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আইভি স্যালাইনের মজুদ থাকলেও এখানে কিন্তু তাদেরকে স্যালাইন সরবরাহ করা হচ্ছে না হসপিটালের পক্ষ থেকে। তারা বাহির থেকে স্যালাইন কিন্তু আসলে কিনে নিচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজন যারা ডেঙ্গু রোগী রয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এখানের সেবার মান কেমন এবং আসলে তারা কি কি ধরনের সেবা পাচ্ছে। আমরা 14 তারিখে তো অসুস্থ, তারপর আমরা বাইরে ডাক্তার দেখাইছি। দেখানোর পর 4টা দিছে ডেঙ্গু ধরা পড়ছে। তারপর আমরা আজকে 5 দিন হয়েছে হাসপাতাল আইছি ডেঙ্গুর জন্য। আমরা ডাক্তার দেখাইতে আছি, এই জায়গায় জ্বরের ট্যাবলেট, স্যালাইন এগুলো দিতে আছে। আমরা বাইরে দিয়ে বেশিরভাগ ওষুধ কিনা পরে আমাদের। এখন আমাদের রুগী একটু মোটামুটি সুস্থ, আল্লাহ নাম লইয়া। হাসপাতালে স্যালাইন ঠেলাইন পাইতাম তাহলে মনে করেন আমাকে একটু সুবিধা হইতো। সবই বাইরে থেকে আমাকে কিনা লাগে, এই আর কি। এই স্যালাইন, ওষুধ যা লাগে, বমির ট্যাবলেটও কিনে সবই কেনা লাগে বাইরের থেকে। হাসপাতালতে অল্প কিছু, এটা যদি সরকারি বিলে পাইতাম তো আমাকে একটু সেভ হইতো। এখানে আসছি হাসপাতালে আজকে 5 দিন। আমি বাড়ি বইয়া আমার সাবানি কামড়ানি আর জ্বর, বাড়ি বইয়া ওষুধ খাইছি, যাতে ভালো হয় না। পটুয়াখালী আসছি, আসার পরে আমার পরীক্ষা দিয়েছে, আপনার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হওয়ার পরে আমি জরুরি বিভাগে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে এখানে ডাক্তারেরা সিট দিয়েছে। সিট দেওয়ার পরে আপনার স্যালাইন কিনে আনা লাগবে বাইরের দিয়া, কিন্তু স্যালাইন বলে সরকারি আছে, না সাপ্লাই নাই। এখন মোটামুটি চিকিৎসা মোটামুটি ভালোই চলে, আর জ্বর খুব কম, আর নাই। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে আক্রান্ত যারা স্বজনরা রয়েছে তাদের সাথে। এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করেছি সিভিল সার্জনের সাথে। তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে পটুয়াখালী জেলার স্বাস্থ্য প্রশাসন এই ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু হসপিটালের চিত্রটি একটি ভিন্ন। এখানে যারা আক্রান্ত রোগীরা রয়েছে তাদের দাবি যে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের আইভি স্যালাইন তাদেরকে সরবরাহ করা হচ্ছে না, শুধুমাত্র নাপা, প্যারাসিটামল এবং ওর স্যালাইন ব্যতীত। তো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু সংক্রমণ সম্পর্কে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।